না বুঝি। আর আমাদের মধ্যে এত একটা খারাপ অভ্যাস আছে, আমার সামনে একটা ভাইকে যদি কেউ ধরে মারে আমরা বলবো বাবা হচ্ছে ও আর মরছে মরছে, ঠিক কিনা? তো এই জিনিসটা আমাদের কাছ থেকে দূর করতে হবে। তো আমরা সেই গরুর থেকে কমজোর কেন? গরু সে হয়ে দৌড়াতে লাগে, ছুটতে শুরু করে দেয়, কিন্তু আল্লাহ আমাদেরকে কমজোরি করে বানিয়েছে এই জন্য যে বান্দা তোরা তোদের হাইসিয়াত ভুলবি না। তোরা একদিন মায়ের কোলে পেশাব করতে উঠতে পারতিস না, পেশাবের জন্য তাকাজা লাগতো বলতে পারতিস না, মা নিয়ে গেলে হিসু করতে পারতিস। আর আজকে বড় হয়ে আমি খোদা তোকে বানালাম, আমার সাথে চিঠিংবাজি। বোঝা গেল? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الذي তিনি আল্লাহ খলাকাল মাউত, যে মৃত্যু বানিয়েছেন, ওয়াল হায়াতা জীবিত করেছেন, মানে জীবন দিয়েছেন। বোঝা গেল? মৌতের অপোজিট কি? জীবন। মৃত্যু জীবন যিনি বানিয়েছেন তিনি আল্লাহ। আমাদেরকে ইত্তলা দিচ্ছে আমি তোমাদের সেই রব যিনি আসমান জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, ইহকাল পরকালের মালিক, তোমার জীবনের মালিক আমি আল্লাহ। তোমাকে জীবন দিয়েছি, তোমাকে মরণ দিয়েছি, কারণ জীবনে তুমি বেঁচে থেকে আমল করে যাও, তুমি নেক আমল করো, সৎ কাজ করো, আর বদ কাজ করো, খারাপ আমল করো। তারপরে মৃত্যু আছে, মরতে একদিন হবে। আমার কাছে যখন ফিরে আসবে তারপরে তোমার দুনিয়ার জিন্দেগি খতম, ঠিক কিনা? খতম হয়ে যাবে, তখন এবার আমার আল্লাহর খেলা শুরু। তোমাদিগকে তিনটে আয়াত আমি মনে করিয়ে দিই। তিনটে আয়াতেই জিন্দেগি শুরু এবং শেষ। কত মানুষ ঘুরছে কি করার জন্য? জীবনে দুনিয়ার হাইসিয়াত, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোভ লালসা কামিয়ে নিয়ে ধনী হয়ে মজায় আছি, মরে যাবো, পড়ে পুড়ি যাবে ঝামেলা, মৃত্যুর পরে যা হবে হবে। না বাবা না, তুমি এই যে দুনিয়ার জিন্দেগি কামানোর জন্য এই দুনিয়ার পিছে ছুটছো না, কমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি কিছুই না, কিছুই না, ইল্লা শুধুমাত্র মাতাউল গুরুর, ধোকার সামান, ধোকার সামান আর ধোকার সামান। একটু জোরে বলুন, ঠিক না ভুল? ঠিক না ভুল গো? ঠিক। এমন কোন মানুষ আছে উঠে দাঁড়িয়ে বলুন তো যে দুনিয়ায় জিন্দেগি আজ পর্যন্ত পেরেশানির মধ্যে না? কেউ আছে? আলেম মানুষ আমও পেরেশানিতে আছে, কিন্তু বলা যাবে, কেউ কারো বলা যাবে? বলা যাবে। আর কেউ কারো বন্ধুকেও কোনোদিন ঘরের খবর বলবে না। বলা মানে তোমার হাইলাইট হয়ে যাবে। আর এটা হওয়া মানে হাদিসের খেলা। আমার আল্লাহ বলেছে, আমার রাসূল বলে গিয়েছেন, বুখারী শরীফের হাদিস, মান সাতারা সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নিজে অপরের দোষ গোপন রাখলো, তার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে দোষকে গোপন রাখবে। জোরে বলুন না। আর নিজের ঘরের হাঁড়ি খুলতে যাবেন না। যে কথা বলছিলাম, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি শুধু ধোঁকা ধোঁকা ধোঁকা। তাই আমার রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবারা, আখেরি জামান এমন একটি সময় আসবে যেই সময়ে আমার উম্মতরা দুনিয়ার পাগল আর টাকার পাগল আর নারীর পাগল হয়ে ছুটতে থাকবে। আমি আমার রাসূলের সুন্নাত তরিকাকে মাটির সাথে মারিয়ে দেবে। ও আমার সাহাবারা, সেই দিনে আমি উম্মতের কাছে কি আশা করব? তাই আমার রাসূল বলেছিল, ও আমার ভাইজান, আব্বা জানেরা, তরুণেরা, যুবকেরা, আমার রাসূলুল্লাহ আখেরি জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে জানিয়ে দিয়েছিলেন, আখেরি জামান মুবির উম্মাত, আখেরি জামানাতে আমার উম্মত যদি আমি রাসূলকে মনে করে, আমার রাসূলকে মুহাব্বত করে, আমার সুন্নাহ অর্থাৎ আমার হাদিসের উপরে চলে, আমার সুন্নাতকে একটা জিন্দা করতে পারে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে যায়, ওই উম্মতের নামায়া বলে কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদানের সওয়াব দান করবে। এর জোরে বলুন না। 100 শহীদানের সওয়াব কে কে নিতে চায় না? হাত তুলি। তার মানে সবাই নিতে চায়, ঠিক কিনা? তো কে কে নিতে চায় একবার হাত তুলি আলহামদুলিল্লাহ বলে। 100 শহীদানের সওয়াব কে কে নিতে চায়? যারা যারা হাত তুলেছেন এবার বলুন, নিতে গেলে কি করতে হবে? আমি বলেছি সেটা
কি করতে হবে ভুলে গেছেন এক্ষুনি, মানে আবেগে হাত তুলে ফেলছি, বিবেক দিয়ে শুনছি না, বুঝা গেল? নিতে গেলে আমি যেটা বললাম করতে হবে কি, আমার রাসূলের একটি সুন্নাতকে জিন্দা করে যেতে হবে। তাহলে এই আখিরি জামানায়, এই যুগেতে কেন আমার রাসূল আখিরি যুগটা তুলে বললেন, বলার কারণ হচ্ছে বাবজি, আখিরি জামানা ফিতনার যুগ আসবে, আখিরি জামানাটা অত্যাচারী যুগ আসবে, বেহায়া যুগ আসবে, যেই যুগে সুন্নাতের কদর থাকবে না। ওই সময় যদি কেউ আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর কাছে প্রিয় না আল্লাহর কাছে খাটো, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। তাই আমার রাসূলের কথা মতো আমাদের চলতে হবে। কেন চলতে হবে? কোরআন খুলে দলিল দিচ্ছি, শুনে নেন। আব্বা জান, ভাই জান, মন দিয়ে শুনুন, কানটা খাড়া করে শুনে নেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও আমার গুনাহগার বান্দা বান্দীরা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহর মধ্যে কোরআনে তোমাদের জানিয়ে দিলাম উত্তম হাসানা, উত্তম চরিত্র, হাসানা চরিত্র, উত্তম চরিত্র, উত্তম আখলাক দিলাম, দিয়ে আমি পাঠিয়েছি। এমনি কোন ছেলে খেলা করতে পাঠাই না। ও বিশ্বের বান্দারে, ও গোলামেরা, আমার রাসূলকে যদি ভালোবাসতে পারো, আমার রাসূলের আখলাককে যদি মেনে নিতে পারো, আমার রাসূলকে আইকন যদি ভাবতে পারো, আমার রাসূলকে যদি নিজের মডেল হিসাবে মেনে নিতে পারো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ খুশি হয়ে গেলে তোমাদের নসিবে জান্নাত হয়ে যাবে। আমার রাসূলকে মানতে হবে। কে বলেছে? কে বলেছে? এক্ষুনি শোনালাম। কে বলেছে? আল্লাহ। এত কমজোরি ব্রেন নিয়ে বসলে তো হবে না। বক্তারা একা বকে যাবে, কোনোদিন জলসা হয় না। এটা জলসা মানে এই নয় যে একটা আমাদের প্রোগ্রাম হচ্ছে, হয়ে গেল, ফুরিয়ে গেল না। এখানে আলোচনা, কোরআন হাদিসের মাহফিল। এখানে আপনাদের কিছু বলতে হবে, তবে বক্তা বলতে পারবে। আমি তো কিছুক্ষণ পরে চলে যাব, আরো যারা আসবে, আমি খালি কিছু বলে যাচ্ছি যে এইগুলো খেয়াল রাখবেন। বক্তার সাথে কথা বললে নিতে পারবে। আর যদি দেখছেন যে শুয়ে পড়েছেন, বক্তা একাই বকে চলেছে, ও তো উলু বনে মুক্ত ছড়ানো, ঠিক কিনা বাবা? এতে আপনারও ক্ষতি আর আমাদেরও ক্ষতি। তাই কিছু বলবেন, এমন তো নয় যে ভুল বললে আপনাদের গলায় আমি ছুরি ধরবো কি। আরে বাবা, ভুল তো ইনসান নাসিয়া মানসিয়া দিয়ে তৈরি আছে। ইনসানের ভুল হবে না, কার ভুল হবে বাবা? আমরা কি ফারিস্তা গো? ভুল তো আমাদের হবেই। তাই আমি যে কথা বলছিলাম, আমার রাসূলকে আমাদের জন্য আল্লাহ আইকন করে পাঠালেন। মডেল হবে হাবিবুল্লাহর মতো হবে, আমাদের চরিত্র হবে হাবিবুল্লাহর মতো হবে, আমাদের চরিত্র হবে মদিনাওয়ালার মতো হবে, ঠিক কিনা? জোরে বলুন, হবে তো ইনশাআল্লাহ। তাই আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুনে নাও, অবশ্যই অবশ্যই করে লাকাদ তাকিদ দিচ্ছে, অবশ্যই অবশ্যই করে। কানা লাকুম, তোমাদের জন্য আমি পাঠালাম, আমি রেখেছি, ফি রাসূলিল্লাহি, আমার রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বুঝা গেল? তো আমাদের আমার রাসূলের চরিত্র মোতাবেক চলতে হবে। কেন? আমার রাসূলকে আল্লাহ আমাদের পথ নির্দেশক করে পাঠিয়েছে, ঠিক কিনা? আমার রাসূলকে আমাদের পথ নির্দেশক করে পাঠিয়েছে। তাই আমি যে আগে কোরআনের আয়াত পড়লাম, আল্লাহ হায়াত দিলেন, মওত দিলেন, সবকিছু দিলেন, এবং আমাদেরকে ইবাদত করার প্রসেসও বলে দিলেন। কেন? কি জন্য? কি জন্য? মওত দিলেন, আবার জিন্দেগিও দিলেন। আমাদের একটা যে কোনো দিতে পারতো, হয় জিন্দেগি দিতে পারতো, মরতাম না, বিন্দাস খেলতাম, ঘুরতাম, খেতাম, চলে যেতাম, ফুরিয়ে যেত ঝামেলা, কোনো কবরেরও ভয় থাকতো না, ফুলসিরাতেরও ভয় থাকতো। বা মওত দিতে পারতো। কেন আমাদের বানিয়ে দুনিয়ায় পাঠালো? এত মারধর খেতে হতো না? মারধর খেতে হতো? হ্যাঁ, এখানে ধরে মার, সেখানে ধরে মার, টুপি পাঞ্জাবি দাড়িওয়ালা। মোদের ক্ষমতা নেই, মোরা কিছু বলতে পারি। ও ভাই, ঠিক কিনা? মোদের ক্ষমতা আছে বাবা? কিচ্ছু নেই। ওই জন্য মোদের কাছে পিস্তলও নেই, AK-47 নেই, কিছু নেই, বল নেই। মোল্লা মৌলবীকে থাপ্পড় মারলো, তারা চলে এলো ঘরে, কি করবে? আর ওই কেউ নেই যে মারলে ডাকলে যাবে। বুঝা গেল? তো আল্লাহর রহমতে আমি অনেক দূরে দূরে ঘুরেছি, অনেক কঠিন পরিস্থিতির মুখী হয়েছি। আমার ভাইজান আপনাদের চলে গিয়েছিলেন, উনি ঠিক জানে। বাইরে ইউপিতে আমি পড়াশোনা করেছি, সেখানে তো জানে ইউপির হালাত।
তো খুবই ছাত্র জীবনেই খুবই জুলুমের মধ্যে ওখানে আমরা থেকেইছি। তো সবকিছু জ্ঞান আল্লাহ দিয়েছে, তো সেই হিসাবে আমি বুঝাতে এতটুকুই চাচ্ছি, বাপ হাতে পায়ে ধরে বলি, যেই দল মত করে আলেমরা বলে বলে যে শুকিয়ে গেছে, এক তো হবে না জীবনে, যেই মত দলপথ করে নিজেদের মধ্যে দুটো জিনিস রাখবেন। একটা রাখবেন ঐক্য, খুব বড় জিনিস, এইটা আমাদের অভাব। ঐক্য রাখবেন আর ইমানের জজবা, ইমানটা মজবুতি করে যাবে। কোরআন হাদিসের আওতা দিয়ে আমরা কেউ বেরো হব না। এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, ওহুদের ময়দানের মতো আল্লাহ মাদাত করবে, বদরের যুদ্ধের মতো আল্লাহ মাদাত করবে। হতে পারি আমরা 313 কথা বলে আল্লাহ মাদাত করেছিল কিনা? কেন করেছিল গো? তাদের ইমানের জজবা ছিল। আজকে সকালে আমার পাড়াতে একটা চাচি বলতেছে, ওই সব ফোনে দেখতেছে, বলে বাবা আল্লাহ দেখতে পাইনি, এত অত্যাচার মারেনি কেন এদের? আমি বলি চাচি কটায় উঠেছো শুয়ে? বলে 8টায় উঠলাম, ফজরের নামাজ নেই। চাচা 5টায় উঠে কাজে চলে গেছে, নামাজ নেই। বলে দেখ নামাজ নেই, যেই ঘরে যেই মুমিনের রোজা নেই, ঈমান নেই, পিটনি খাবে না, কি করবে? তাদের আল্লাহ মাদাত করবে? সাহাবা হুজুরদের ঈমান ছিল, জজবা ছিল, তাওয়াক্কালতু ইলাল্লাহ ছিল। তারা মসজিদে ঢুকলে বাড়িতে যদি লোক এসে বিবিকে জিজ্ঞাসা করে আবু বকর কোথায়, বলছে বাবা মসজিদে গেছে, কখন আসবে জানি না, জানি না। ওমর কোথায়? মসজিদে গেছে, কখন আসবে জানি না। আলী কোথায়? মসজিদে গেছে, কখন আসবে জানি না। এখানে যদি এখন বলে আব্দুল জব্বার কোথায় গো ভাবি, ঘরে নেই, বলে মসজিদে গেল, এলে বলে কোথায় যাবে, ফটাফট মারবে চলে আসবে। ও ভাবি আব্দুল জব্বার ভাই কোথায়? আরে চা দোকানে গেছে গো, কখন আসবে জানি না, কখন আসবে অনেক গল্প গুজবের ব্যাপার, ঠিক কি না? আমার তো মনে হয় আজকে ভাই আইপিএল খেলা কি আছে? আছে তো ওখানে তো মানে কিছু মানুষ চলে গেছে, এখানে খালি হবে না, কি হবে? বোঝা গেল ব্যাপারটা? তো আমরা নিজেরাই যদি একটু বিবেক দিয়ে চিন্তা করি আমরা কোন লাইনে আছি, নিজেরাই বুঝতে পেরে যাব। একটা বড় আলেমের কথা, বিবেক হচ্ছে ইফতা, দারুল ইফতা। বিবেক হচ্ছে তোমার মুফতি যে ফতোয়া দেয়, বুঝা গেল? বিবেককে যদি প্রশ্ন করি ঠিক রাখি, আমি ফতোয়া পেয়ে যাব। আর যদি বিবেককে আমি উল্টো দিকে ঘুরিয়ে রাখি, যতই আলেম ওলি আল্লাহ বলুক শুনবো না। মানে মুই বুঝবো নি, মুখ বুঝবি কি? মানে আমি বুঝবো না তো বুঝবি কি? এবার দুজনে হাবা মোবাইল লড়াই লেগে গেছে। বলে যদি তুই আমাকে বুঝতে পারিস, আমার বউকে তোকে দিয়ে দেব। তার বউ বলে কি গো, বুঝে তুমি ফেললেই তো আমাকে নিয়ে চলে যাবে, আর আমি বুঝলে তো। তো এইরকম আমরা হয়ে গেছি, তাহলে যতই বলো বুঝবো না। তো এই অভ্যাসগুলো আমাদের পাল্টাতে হবে। এখন আর হাসি মস্কারার সময় নেই, সিরিয়াস নেই, হাসি মস্কারার সময় নেই। বলতে পারছি না তো বলতে হচ্ছে মাইকে, বুঝতে পারছেন? সফর করে বেড়াই তো ওই একটা ভয় থাকে, তো বলতে হচ্ছে কি, আজকের আমার রাসূলের ফটো নিয়ে যদি কেউ অপমান করে, আমরা এত নির্লজ্জ মুসলমান, সেখানে বুক খুলে চলে যাচ্ছি রাস্তায়, নবী কদম নাই ছেড়েঙ্গে, জান দিয়ে দেবো, জান দিয়ে দেবো। আমার রাসূলকে অপমান করেছে, কুচিয়ে ফেলবো, কেটে ফেলবো, বের করে একবার বলে, তখন আমাদের বিবেক নড়ে যায়। আর এই যে পরিস্থিতি চলছে জানেন এটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর জানেন? সেটা সে গোনা করেছে, আমাদের যদি না প্রতিবাদ করি, যদি না করি, হ্যান করে মাপটাপ হয়ে যাবে। আর এটা আমাদের এখানে কোনো অস্তিত্ব নাই। বুঝা গেল? ইশারা যথেষ্ট, ইশারা বুঝতে পারছেন তো? জ্ঞানী গুণী সব বসে আছে, ইশারা বুঝতে পারছেন তো? আপনার ঘর, আপনার বাড়ি, আপনি থালা নিয়ে খেতে বসবেন, আপনার থালা ছুঁড়ে ফেলে দেবে, সময় হয়ে আসছে। আপনার মসজিদ, আপনি নামাজ পড়তে যাবেন, নামাজের মুসাল্লাতে গুলি মারবে, হচ্ছে না? হচ্ছে না? মসজিদে তালা পড়ে যাবে। কবরস্থানে মাইয়াতকে আমরা নিয়ে যাব, কবর হতে দিবে না। কেন বলতো? আমরা ইজহার করতে পারছি না যে আমাদের একটা ধর্ম আছে।
আমি তখন পাস করাতে হেদায়েতুল্লাহ পড়ি। আমাদের মুফতি ইমতিয়াজ সাহেব তিনি বয়ান দিচ্ছে ক্লাসে, তখন কি বেশ একটা গন্ডগোল হয়েছিল এরকম ব্যাপার। তো তিনি এরকম বলেছিল যে আমাদের ঈমান কমজোরি, আমরা বুঝাতে পারছি না আমাদের ধর্মটা আছে কিনা, তাই জন্য তোমাদেরকে আমরা বলছি বাবা এক একটা বড় আলেম হবে এবং কওমের খিদমত করবে, কওমকে বুঝাবে যে আমাদের ইসলাম ধর্মের মানুষ, আমরা ধর্মের বাইরে না যাই। সঙ্গে সঙ্গে আমার মনে কেমন হলো জানি না, এই কাঠিলাবার গ্রাম আছে, জোহরে ছুটি নিয়ে আমি এসে আসরের সময় বয়ান করেছিলাম যে ট্রেনে কিছুদিন আগে একটা গন্ডগোল হয়েছিল, একটা ভাই ট্রেনে যাচ্ছিল, তাকে মেরে দেওয়া হয়েছিল, নামটা আমার মনে পড়ছে না, মেরে ফেলেছিল এই তর্ক বিতর্ক করতে করতে। তাই জন্য আমি বলেছিলাম ওই গাড়ি থেকে মুসলমান ছিল না, ওই গাড়িতে মুসলমান ছিল বাবা, কিন্তু অস্তিত্ব ছিল না। একটা ট্রেনে আপনি যাবেন, বগিতে 50 জন আছেন, কথাগুলো শুনুন, আমি একা টুপি পরে বসে আছি, তাহলে আমি কি মুসলমান? আব্দুল জব্বার, করিম, গফফার সবই বসে আছে, 20 জন, গপে আঠা, দাড়ি চাঠা, তাকে কেউ বলবে মুসলমান বলে? যতখানা প্যান ফেলে দেখে, এখন আমার তো এমনিতেও হচ্ছে।